প্রিয় সাংবাদিক, আপনারা জানেন এখন থেকে 15 দিন আগে এখানে ব্রিটিশ সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের লোক সাংবাদিক, এই সন্দীপ রাইটার সহ বিভিন্ন সাংবাদিক এখানে আসে। তখন আমাকে বলে একটু এই চরের নেবেন কোথায়, ঠ্যাঙ্গাচর। তখন আমি সেখানে গেলাম। ওখানে ওনারা বলতেছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে চাচ্ছেন এখানে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করবেন। তখন আমরা দেখতে পাই ওটা আসলে কোনো ঠ্যাঙ্গাচর নয়, ওটা আমাদের সন্দ্বীপের 570 বর্গ মাইলের সেই সন্দ্বীপে জেগে ওঠা নেমুস্তি চর। সেই নেমুস্তি চর জেগে উঠেছে 2014 সালে। এই জেগে উঠা 3800 একর ভূমিকে সরকারিভাবে ফরেস্ট বিভাগকে দেওয়া হয়। এরপর 2014 সালের 5 জুন এই 3800 একর ভূমিকে সরকারিভাবে সন্দ্বীপের নেমুস্তি ইউনিয়নের চর হিসেবে গেজেট ঘোষণা করা হয়। পক্ষান্তরে এখন আমাদের কাছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মিডিয়া আমরা শুনতে পাই এই চর নেমুস্তি চর নাকি ঠ্যাঙ্গাচর, এই চর নাকি নোয়াখালীর একটা অংশ। কিন্তু আমরা এটা কখনো মেনে নিতে পারি না। এই জন্য মেনে নিতে পারি না, আমাদের 570 বর্গমাইলের সন্দ্বীপ মাত্র 70 বর্গমাইলে দাঁড়িয়েছে। সেই নেমুস্তি ইউনিয়ন, ইজ্জতপুর ইউনিয়ন, আমিরাবাদ, বাটাজোড়া, কাঠগড়, হুদ্রাখালী এগুলো আমাদের সন্দ্বীপ থেকে বিলীন হওয়া ইউনিয়ন। সুতরাং এক সময় মানুষে বলতো সন্দ্বীপের নেমুস্তি ইউনিয়ন থেকে যদি মুরগি ডাকতো, সে মুরগির আওয়াজ হাতিয়া থেকে শোনা যেত, এত কাছে ছিল। আর আমাদের এখান থেকে দূরত্ব, নেমুস্তি ইউনিয়নের দূরত্ব মাত্র আধা কিলোমিটার। আমরা নৌকা পথে আধা কিলোমিটার যাওয়া যায়। আর যেখানে ওনারা ঠ্যাঙ্গাচর বলছেন আমরা এটা মানি না, ওটা হচ্ছে সন্দ্বীপের নেমুস্তি ইউনিয়ন। ওই ইউনিয়ন থেকে হাতিয়া যেতে, নোয়াখালীর অংশ যেতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে আজকে বিচারের বিষয়, বিবেকের বিষয়, মানবতার বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। সন্দ্বীপ একটি ঐতিহ্যবাহী দ্বীপ, হাজারো বছর ঐতিহ্যের দ্বীপ। এই দ্বীপ নেমুস্তি ইউনিয়ন সহ জেগে উঠা ভূমি রক্ষা পরিষদ আমরা করেছি, সন্দ্বীপ থেকে আন্দোলন রচনা করেছি। এই আন্দোলনের অর্থ হচ্ছে যে আমাদের ভূমি আমরা যাতে ফেরত পাই। আমি সন্দ্বীপ মাঠভাঙ্গা ইউনিয়ন পরিষদের 2 দ্বীপের নির্বাচিত চেয়ারম্যান বর্তমানে, এবং এই জেগে উঠা ভূমি রক্ষা পরিষদের প্রধান সমন্বয়কারী। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান।